তিলপাড়া ব্যারেজের এক্সটেনশন ওয়াটার ডিভাইডারের কঠিন অবস্থা। দিন দিন বসছে ডিভাইডারটি। এই ডিভাইডারে বসে ফাটল দেখা দেওয়ায় এখন রীতিমতো আতঙ্ক শুরু হয়েছে তিলপাড়া ব্যারেজ নিয়ে। তিলপাড়া ব্যারেজ নিয়ে আতঙ্ক এতটাই বেড়েছে যে অনেকেই এই ব্রিজ আর টিকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। তিলপাড়া ব্যারেজের ভয়ঙ্কর পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত জেলা প্রশাসনের তরফে ওই ব্রিজের ওপর দিয়ে সমস্ত রকম ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যেটুকু যাতায়াত হচ্ছে তার মধ্যে যাতায়াতের সুযোগ পাচ্ছেন পায়ে হেঁটে যাতায়াতকারীরা, সাইকেল, মোটরবাইক আর চার চাকা। এর বাইরে কিন্তু এখন আর কোনো যানবাহনই ব্রিজের ওপর উঠতে দেওয়া হচ্ছে না। ব্রিজের ওপর কোনো ভারী যানবাহন উঠতে না দেওয়ার কারণে যাত্রীবাহী কিছু বাস, যেগুলি রামপুরহাট থেকে সিউড়ি তিলপাড়া ব্যারেজের মোহাম্মদ বাজারের দিকে এসে দাঁড়াচ্ছে এবং যাত্রী তুলে ফের রামপুরহাটের দিকে রওনা দিচ্ছে, আর ওই সকল বাসে চড়ার জন্য সিউড়ির দিক থেকে যাত্রীরা তিলপাড়া ব্যারেজে হেঁটে পেরিয়ে বাসের জন্য অপেক্ষা করছেন। আর এতেই কপাল খুলল বেশ কিছু সাধারণ মানুষের। এখন ভাবছেন কিভাবে কপাল খুলল? আসলে তিলপাড়া ব্যারেজের মোহাম্মদ বাজারে বাস দাঁড়াচ্ছে, যাত্রীরা দীর্ঘক্ষণ ধরে বাসের জন্য অপেক্ষা করছেন। স্বাভাবিকভাবেই এমনটা দেখে ওই সকল জায়গায় বেশ কিছু মানুষদের দোকানপাট করতে দেখা গিয়েছে। কেউ চা, কেউ আইসক্রিম, কেউ আবার পানীয় জল থেকে শুরু করে রকমারি খাবার দাবারের পসরা নিয়ে দোকান খুলে বসেছেন। শুধু দোকান খুলে বসেছেন এমন নয়, পাশাপাশি তাদের কিন্তু রুজি রোজগারও বেশ ভালোই হচ্ছে বলেই জানা যাচ্ছে। তিলপাড়া ব্যারেজের বেহাল দশার কারণে যান চলাচল বন্ধ হওয়ায় সাধারণ মানুষদের ভোগান্তির শেষ নেই ঠিকই, তবে এখন পরিস্থিতি আর যাই হোক, গুটি কয়েক মানুষের তো বাড়তি রোজগারের মুখ দেখতে পাচ্ছেন। হাসির ছলে এখন এমনটাই বলতে দেখা যাচ্ছে অনেককেই।